এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব একটি ডিভিউট এর সম্পূর্ণ প্রসেস কিভাবে একটি ডিভিউট বসাইতে হয়, কোন প্রসেসে বসাইলে ভালো হয়, কোন ডিভিউট বসাইলে ভালো হয়। তাই আমরা আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। ডিভিউট বসানোর আগে মার্ক করে রয়্যাল প্লাগ ছিদ্র করে এবং প্রত্যেকটা রয়্যাল প্লাগ ছিদ্রের সাথে মিশিয়ে আমরা ডিভিউটটা ফাইনালি বসানোর আগে ছিদ্রটা করে এবং স্ক্রু দিয়ে ওয়াশার দিয়ে আমরা ডিভিউটটা বসিয়ে দিব। কিভাবে আমরা বসাই দেখতে থাকুন প্রিয় বন্ধুরা। ডিভিউটের ভিতরের পার্ট থেকে স্ক্রু বসিয়ে এবং প্রত্যেকটা স্ক্রু সুন্দর করে টাইট দিয়ে আমাদের বসিয়ে দিব। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে ফলো করে অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন। এই ভিডিওটা আমরা আপনাদের উদ্দেশ্যই করেই করা, কেননা যারা নাকি বাসা বাড়িতে ডিভিউট বসান অবশ্যই ভালো মানের একটি ডিভিউট নেবেন। এই অযথা কম দামে ডিভিউট নেবেন না, যে ডিভিউট কিছুদিন পর পর নষ্ট হয়ে যায়। এই ধরনের একটি ডিভিউট বসাই নেবেন, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। যেহেতু আমরা ডিভিউটটা বসাইতেছি অবশ্যই আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনার বাসার ডিভিউটটা আপনি বসাইতে পারবেন। ডিভিউটটা যখন বসানো হয়ে যাবে আমরা প্রথমে একটি 3 পিস ব্রেকার বসাচ্ছি। যেহেতু এটা 440 ভোল্ট, এখানে 3 পিস দিবি, তাই আমরা 3 পিস ব্রেকারটা বসানোর পরে ধীরে ধীরে আমরা সিঙ্গেল ফেজ স্পিড ব্রেকার বসিয়ে দিব। স্পিড ব্রেকার বসানো হয়ে গেলে অবশ্যই আমরা একটি বাসবার ব্যবহার করবো, এবং যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করানো একজনকে দেখার সুযোগ করে দিবেন। যে বাসবারটা বসাবো সেটাকে অনেকে চ্যানেল বলে, অনেকে বাসবার বলে। এই বাসবার চ্যানেলটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পার্ট। প্রত্যেকটা নাট লুজ দিয়ে আমরা সুন্দর করে বসিয়ে দেবো এই বাসবারটা, কেননা এই বাসবারটা বসানো হয়ে গেলে অবশ্যই সুন্দর করে একে একে সিরিয়াল অনুযায়ী আমরা এই নাটটা প্রত্যেকটা নাট টাইট দেবো, কোনো নাট যেন লুজ না থাকে। যদি লুজ থাকে তাহলে কিন্তু স্পার্ক হওয়ার সম্ভাবনা, আর স্পার্ক হলেই বৈদ্যুতিক সমস্যা। এই বিষয়গুলো খুব খেয়াল রাখবেন। আমরা যখন এই ভিডিওটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ধন্যবাদ।